ওয়েলকাম টু সম্পার রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়ার তরকারি। তো এখানে আমার কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে আমি ছোলার ডাল ও মটর ডাল একসঙ্গে ভিজিয়ে বেটে নিয়েছি এবং সেদ্ধ করা এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি। মশলার মধ্যে গোটা মশলার মধ্যে লাগছে গরম মশলা, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছুটা গোটা জিরে, নুন এবং গুঁড়ো মশলার মধ্যে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এখানে আমি আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে 2 চামচ পোস্ত এবং 6টা কাজু বাদাম বেটে নিয়েছি। আর এখানে একটু টক দই আমি ভালো করে টক দইটাকে ফাটিয়ে নিচ্ছি। 2 চা চামচ টক দই ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এখানে বড়াটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একটু আদা এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে ভালো করে আপনারা হাতের সাহায্যেও ফাটাতে পারেন এবং এরকম একটা প্যাচুলার সাহায্যে আপনারা ঘাঁটিয়ে নেবেন। যখন এরকম মিশ্রণটা সুন্দর ফাটানো হয়ে যাবে, আমি এখানে গ্যাসের ওভেন একটা বসিয়ে নিচ্ছি। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে নিলাম ওভেনে, বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে, যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে তখন একে একে করে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দেবেন। বড়াটা একবারে জলজলে বাটবেন না, একটু টান টান করে বাটবেন ডালটা, নাহলে বড়াগুলো ভালো শেপ আসবে না। বড়াগুলো যখন কড়াইয়ে দেবেন তখন ছেদরে যাবে। আমি এরকম করে একে একে সুন্দর করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আস্তে আস্তে খুন্তির সাহায্যে বড়াগুলোকে উল্টে নেবেন এক পিঠ থেকে আরেক পিঠে। যখন দেখবেন বড়াগুলো 2 পিঠ এরকম সুন্দর লাল লাল হয়ে গেছে, তখন একটা ছান্তার সাহায্যে বড়াগুলোকে একটা পাত্রে তুলে নেবেন এবং একইভাবে আমি সব বড়াগুলোকে এখানে ভেজে নিয়েছি। এবং ওই তেলে আমি ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি। এখানে আমি নুন দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। এবং ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে এবং গোটা গরম মশলা। মশলাটা ততক্ষণ গরম হোক। যখন দেখবেন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আছে, তখন দিয়ে দেবেন এখানে আদা, টমেটো এবং 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দেবেন। এবং তাতে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে সব একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেবেন। এবং দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন এখানে নুন। আপনারা আপনাদের পরিমাণ মতন নুন নিয়ে নেবেন। এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, 1 চামচ চিনি। দিয়ে মশলাগুলোকে ভালো করে আর একবার কষিয়ে নেবেন যতক্ষণ না থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন দেখবেন এরকম একটু তেল ছাড়ছে, তখন সেখানে ইয়েতে দিয়ে দেবেন এখানে আমি পোস্ত এবং কাজুটা বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবং টক দই বাটাটা দিয়ে দেবেন, টক দইটা ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একবার গ্যাসের ফ্লেমটা লো রেখে সুন্দর করে কষিয়ে নেবেন, নাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। যখন দেখবেন মশলা থেকে এরকমভাবে তেল ছাড়ছে, তখন যেন মশলাটা কষা হয়ে গেছে এবং ওই ক্ষেত্রে দিয়ে দেবেন ভেজে রাখা আলুগুলো।
আলুগুলো দিয়ে আরেকবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেবেন। আমি এখানে একটু সামান্য জল ব্যবহার করছি মশলাটা কষানোর জন্যে। যখন মশলাটা সুন্দর কষে আসবে, মশলা থেকে যখন এরকম তেল ছাড়বে, তখন জানবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবং তারপর দিয়ে দেবেন আপনারা এখানে একটু গরম জল, কুসুম গরম জল দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দেবেন যতক্ষণ না এটা ফুটছে। যখন দেখবেন এরকম সুন্দর ফুটে এসছে, আর একবার নাড়িয়ে দেন খুন্তির সাহায্যে। নাড়িয়ে দিয়ে এখানে একে একে ভাজা বড়াগুলো সমস্ত দিয়ে দেবেন। বড়াগুলো দিয়ে আর একবার সুন্দর করে নাড়িয়ে নেবেন এবং একটা ঢাকা চাপা দিয়ে দেবেন বড়াগুলো যতক্ষণ না ফুটে আসছে। আমি ঢাকাটা সরিয়ে আর একবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন এখানে বড়াগুলো ফুটে গেছে এবং এখানে রেডি বড়া আলুর তরকারি। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তখন সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আমার এই বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো।